সকালে উঠে স্নান সেরে আগে প্রভুদের জন্য ফুল তুলছি। দেখো কি সুন্দর একটা সকাল। সময় গাছে ফুল খুব কম হয়, কিন্তু আজকে অনেক ফুল ফুটেছে, কারণ সবই হয়তো জগন্নাথ দেবের লীলা। এবার প্রভুদের জন্য মালাটা গাঁথা শুরু করে দিলাম। দেখো এক এক করে ফুল নিয়ে মালা গাঁথছি, কারণ প্রভুদের তো মালা ছাড়া সুন্দর লাগে না। মালা পরলে ওদের মুখটা যেন একটা অন্যরকম ভাব চলে আসে। দেখো আমার মালা গাঁথাটাও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তোমরাই বলো মালাটা কেমন হয়েছে। এক এক করে প্রভুদের সাজানো কাজ শুরু করে দিয়ে আগে চন্দনটা ভালো করে গুলে নিলাম। এবার প্রভুদের স্নান করার প্রস্তুতি শুরু হয়ে গেল। দেখো ওদের কত মিষ্টি লাগছে। এবার জগন্নাথ দেবদের স্নান করানোর প্রস্তুতি শুরু করছি। আগে সুভদ্রা বলরামকে জল দিয়ে গাটা ধুয়ে দিলাম। এবার জগন্নাথ দেবকে স্নান করানোর পালা। এবার জগন্নাথ দেবকে জল দিয়ে ভালো করে গাটা ধুয়ে দিলাম। ধোয়া হয়ে গেলে এবার দুধ দিয়ে স্নান করানোর প্রস্তুতি শুরু করব। বাটিতে দুধ দিয়ে তাতে ঘি মধু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে তুলসী পাতা আর কিছু ফুল, তার মধ্যে কিছু হলুদ ফুল ছিটিয়ে নিলাম। এবার তার মধ্যে কিছু সাদা ফুল দিয়ে স্নানের জলটা প্রস্তুত করে নেব। এবার বলো কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা। এবার প্রভুদের স্নান করানোর পালা। আমি সুভদ্রাকে দুধ দিয়ে স্নান করিয়ে নেব, তারপর জগন্নাথ দেবকে দুধ দিয়ে স্নান করে এবার বলরামকে স্নান করানোর পালা। বলরামকে স্নান করানো শুরু করে দিলাম। এক এক করে তিনজনের গায়ে দুধ ঢেলে স্নান করিয়ে নিলাম। স্নান করানো হয়ে গেছে। এবার দেখো ওদের কত মিষ্টি লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে ওদের সাজানোটা কেমন হয়েছে। এবার এক এক করে সবজিগুলো ধুয়ে নেব। সবজিগুলো ধোয়া হয়ে গেলে তুলে নেব। তুলে এবার ভালো করে কেটে নেব। এই দেখো কাটাও হয়ে গেল। 5 রকম ভাজি, বাঁধাকপি, সবজি, আমের চাটনি। 3 ঘন্টা সময় লাগলো পুরো রান্নাগুলো শেষ করতে। এবার ভোগ সাজানোর পালা। ভোগটা সাজিয়ে নেব সবার আগে। অনেক দেরি হয়ে গেছে, প্রভুদের নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। এই দেখো আমার ভোগ সাজানো কমপ্লিট হয়ে গেল। সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার প্রভুদেরকেও সাজানো তো আগেই কমপ্লিট হয়ে গেছে। এবার এখন পুজোও শুরু হয়ে গেল।